আসসালামু আলাইকুম। আজকে আমি আহ, বর্তমানে উপস্থিত আছি জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলার একটি অঞ্চলে। তো এখানে আমি একটা ফিল্ড ভিজিট করার জন্য আসছিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে জমিটা, এটা একটা করলার জমি। আমি যদি পুরো জমিটা দেখাই, এখানে কাঁচা দিয়ে কিন্তু নিচে কিন্তু মালচিং দেওয়া আছে। তো এই এটাই কিন্তু এই এলাকার মধ্যে মানে একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা, করলার চাষাবাদ করা। তো আমি যদি দূর থেকে দেখাই, জমিটা প্রায় জায়গা হবে। তো এখানে আপনার ইউ প্যাটার্নের মাচা দিয়ে করা, নিচে কিন্তু মালচিং। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিতরের সাইডটা আমি দেখাবো। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানবেন। আর অবশ্যই লাইক দেবেন এবং পরিশেষে আর একটা অনুরোধ, শেয়ার করে দিবেন। তো আমি আপনাদেরকে ভিতরের সাইডটায় নিয়ে যাচ্ছি। এই গাছের বয়স মাত্র 41 দিন, অথচ এখান থেকে প্রথম একটি হারভেস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখনো কিন্তু মাচা কিন্তু পরিপূর্ণভাবে এখনো কিন্তু বেড়েনি। গাছ কেবলমাত্র মানে বারের দিকে আর কি, গ্রোথটা মোটামুটি ভালো। আমি যদি দেখাই আপনাদেরকে করলা, আসলে করলায় এই অবস্থায় যে পরিমাণ ধরছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না, কেবলমাত্র উঠতির দিকে আর কি। আমি দেখতে থাকেন, ভিতরের সাইডটা আপনারা দেখতে পারেন। কেবলমাত্র কিন্তু গাছে কেবল ফল আসার পথে, ভিতরে পানি থাকার কারণে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এত সুন্দর পদ্ধতিতে কিন্তু চাষাবাদ কিন্তু এর আগে কিন্তু আমি কখনো দেখিনি। তো আমি যদি সামনের দিকে এগোই, দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, তারা অবশ্যই আপাতত আমাদের সঙ্গে থাকবেন। ভাই, জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তো এই যে করলাটা লাগিয়েছেন, কোন জাতের করলা এটা? এটা প্লান্টেন কোম্পানির মুঘল। মুঘল। জি ভাই। তো গাছের বয়স কতদিন হয়েছে আপনার? গাছের বয়স আজকে 42 দিনের মতো। আজকে 42 দিনের মতো। 42-44 দিন আর কি। তো এর মধ্যে কি করলা কি আপনি উঠিয়েছিলেন? একদিন উঠাইছিলাম। মানে একদিন উঠিয়েছিলেন। এই জমির পরিমাণ কতটুকু এটা? 20%। 20% জমি। তো কত কেজি উঠেছেন প্রথম হারভেস্টে? 17 কেজি। মানে প্রথম আর কি। হ্যাঁ প্রথম 17 কেজি ভাই। 17 কেজি করলা উঠিয়েছেন, মানে কোন বাজারে আপনি নিজে বিক্রি করছেন না? না না না, আমার আব্বা নিয়ে গেছিল। কত করে? 700 টাকা করে মন বিক্রি করেছে। 700 টাকা করে মন বিক্রি করছে। তো এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হচ্ছে করলাটা? আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। এখন পরবর্তীতে কেমন হবে দেখা যাক, আল্লাহ ভরসা। আমি একটু বলতে চাচ্ছি যে এই মালচিং দিয়ে যে আপনি চাষাবাদ করতেছেন এবং তার সঙ্গে আপনার ইউ প্যাটার্নের মাচা দিচ্ছেন। তো জি। আসলে এই মালচিং এর মানে ইয়েটা আপনি কি, মানে এটার উপকারিতাটা কি পাচ্ছেন? এটার উপকারিতা বলতে যেটা এক নাম্বার, যেটা ভালো দিক সেটা হচ্ছে মানে ঘাস হয় না। ঘাস হয় না, আগাছা হয় না। আবার দেখা যায় যে আমি যে খাবারটা দিচ্ছি জমিতে, হ্যাঁ, হ্যাঁ। সব খাবারটা আমার বেডের মধ্যে থাকতেছে। এটা বৃষ্টিতে, রোদে, তারপরে বাতাসে নষ্ট হয় না। আচ্ছা। আর মানে গাছের কোয়ালিটিটা 100% ভালো থাকে এবং ফলের গ্রোথটা ভালো হয়। ফলের শেপ সাইজ মালচিং এর মতো দিতে পারবে না। আপনি যতই ভালো গাছ করেন, এই মালচিং এর ফল আর মালচিং ছাড়া ফল এক হবে না। তো যাই হোক, পরিশেষে আপনার ঠিকানাটা যদি একটু দিতেন। আমার ঠিকানা জয়পুরহাট সদর উপজেলা, দাদরাজন্তি গ্রাম, সরকারপাড়া, পাকার মাথা। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওয়ালাইকুম।